ওয়ালাইকুম রহমতুল্লাহ। আজ আপনাদের দেখাবো ছাদে কিভাবে পাইপ ফেলাইতে হয় ঢালাইয়ের আগে বা পাইপ ফিটিং দিতে হয়, তারই একটি ধারা আমি আপনাদের ভিডিও করে দেখাবো, যা আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। এই ছাদটি হলো আপনার 1200 স্কোয়ার ফিট। এই ছাদের মধ্যে বিভিন্ন জায়গায় যেভাবে পাইপ ফেলাইতে হয় বা কীভাবে ইলেকট্রিক্যাল কাজ করার আগে ঢালাইয়ের আগে পাইপ ফিটিং করতে হয়, তারই একটি ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরব এবং সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন যাতে আপনাদের কাজে লাগে এবং আপনারা ভবিষ্যতে যারা বিল্ডিং করবেন বা ছাদ ঢালাই দিবেন তাদের কাজে লাগতে পারে কিভাবে পাইপ ফেলাইতে হয়। যদি কিছু শিখার থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভিডিওটা দেখার মধ্যে আপনি হয়তো কিছু শিখতে পারবেন যে কিভাবে পাইপ ফিটিং করে। এই ছাদের ভিতরে 1200 স্কোয়ার ফিট একটি ছাদ। এই ছাদে আপনার এই বিল্ডিংয়ে মোট 4টি রুম, 3টা বাথরুম, একটা পাকের ঘর রয়েছে। তারই একটি কিভাবে পাইপ ফালাইতে হয় তারই একটি ভিডিও আমি আপনাদের তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা টাইমলাইনে রাখবেন এবং ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে। যদি কিছু শিখার থাকে তাহলে এখান থেকে শিখতে পারবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এই কাজটা আপনার ভুল হয়েছে। তাই সবাই ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন বেশি বেশি করে। আর যদি কোনো সমস্যা বা কাজের কোনো উল্টাপাল্টা বা কোনো কিছু হয় তাহলে অবশ্যই বলবেন, তাহলে আমি ভুলটা সংশোধন করতে পারবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখবেন। এই যে প্রত্যেকটা লাইন এই জায়গায় আলাদা হইয়া, এই জায়গায় আলাদা হইয়া, তারপরে এই যে এই জায়গায় এখানে এই যে সার্কুলার বক্সে আসছে। সার্কুলার বক্সের থেকে এই যে একটা লাইটের পয়েন্ট, তারপর এই যে একটা লাইটের পয়েন্ট, তারপরে এই যে একটা লাইটের পয়েন্ট, তারপরে এই যে একটা লাইটের পয়েন্ট। এই জায়গায় সুইচ বোর্ড করা হবে। এইবার এই জায়গা থেকে প্রত্যেকটাই এইভাবে এই যে এই জায়গায় এই জায়গায় একদম ডাইরেক্ট ওই যে আপনার ইয়ে গেছে ডিবি বক্সে গেছে। প্রত্যেকটা লাইনই ডিবি বক্সে গেছে। এই যে প্রত্যেকটা লাইন ডিবি বক্সে আসছে। এই জায়গায় ডিবি বক্স। এখান থেকে আবার এই যে এই জায়গায় এই যে এই সার্কুলার বক্সে আসছে। এই সার্কুলার বক্সের থেকে আবার ওই যে ওই জায়গায় গিয়ে তারপর আপনার এই সুইচ বোর্ড কাটা হয়ে নিচে নামবো। এই যেভাবে এখানে একটা এসির পয়েন্ট আছে, এখানে একটা লাইটের পয়েন্ট আছে, তারপর ওই যে সামনে একটা বাথরুম গোসলখানা আছে। এই যে এই জায়গায় একটা পাখির ঘর আছে। এই যে পাইপটা ফালানো হয়েছে। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই যে এই জায়গায় এখান থেকে আবার এই যে এই জায়গায় দুইটা পয়েন্ট, এই জায়গায় পয়েন্ট নিয়ে এটি হলো প্রথম 1 নাম্বার রুম। এভাবে ঠিক একই সিস্টেমে এখান থেকে আবার এই যে একই সিস্টেমে এখানেও দুইটা পয়েন্ট রাখছি। একটা বাথরুমের জন্য গেছে, আবার এই জায়গা থেকে আবার এই জায়গায় আসছে। ঠিক আছে, এভাবেই আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করলাম আজকে। তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি আরও সুন্দরভাবে কাজগুলি করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, বাকিটা আবার কালকে দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই 1200 স্কোয়ার ফিট এই ছাদটা আমি সম্পূর্ণ একলা কমপ্লিট করলাম। ঠিক আছে, পুরো 1200 স্কোয়ার ফিট ছাদটা আমি একা কমপ্লিট করলাম। বুঝছেন? Laju, ini rumah. Ah, ye, napa pindah jam dulu na? Oi, mata mal dekat. ওই যে মাথার মাল কাটতে হইব, তাই একটু আপনি করে দেন। যারা
ছাদ ঢালাই করবেন তাদেরকে এই যে এখানে পাড়া দিছে রে পাইপটা দেখা দেখা যে পাইপের ভিতরে একটু বালু দিয়ে দিতে হয়, পাইপের ভিতরে একটু বালু দিতে হয় যেন পয়েন্টগুলো বোঝা যায়। মালদা